বন্ধুরা, আমি চন্দ্রিমা। আমরা হোম মেকাররা না সবসময় চাই বাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখতে, কিন্তু এই গুছিয়ে রাখতে গিয়ে অনেক সময় দেখি আমাদের যে পুরনো জিনিস সেগুলো মনে হচ্ছে ঠিক খাপ খাচ্ছে না। তো সেই পুরনো জিনিসগুলোকে কিভাবে সুন্দর করে আবার নতুন করা যায় সেটাই আমি চেষ্টা করেছি, আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ারও করছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আমরা দেখি আজকে আমরা পুরনো জিনিসকে কিভাবে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি। আমার খুব পুরনো একটা চেয়ার ছিল, সেই চেয়ারটা আমার দাদুর এবং তারও খুব পছন্দের চেয়ার। তো সেটাকে আমি কিছুতেই প্রাণে ধরে ফেলতে পারছিলাম না। ওটার কালার ছিল ব্ল্যাক। তো সেই ব্ল্যাক কালারটাকে ঢাকার জন্য এবং বেসটাকে সুন্দর করার জন্য আমি প্রথমেই হোয়াইট কালারে কোডিং দিয়ে নিয়েছি এবং সেটা দুবার করে আমি কোডিংটা দিয়েছি। দেওয়ার পর দেখো এই রকম অবস্থায় দাঁড়িয়েছে। এরপরে আমার একটা টেবিল ছিল, গোল টেবিল, তোমাদের বাড়িতেও হয়তো এরকমই আছে অনেকের। তো সেই টেবিলটাও আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়ে স্যান্ড পেপার দিয়ে চারিদিকটা ভালো করে ঘষে নিলাম, যাতে কি না এই রাফনেসটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, আর যে কালারটা দেবো সেটাও যেন ভালো করে আঁকড়ে ধরতে পারে। তো এইভাবেই হোয়াইট উড কালার আমি চারিদিকে দিয়ে দিলাম। এটাও দুবার করে আমি কোডিং দিয়ে নিয়েছি। পায়াগুলো খুব সুন্দর করে হোয়াইট কালার করে নিয়েছি। এবার করার পরে ওর মধ্যে আমি একটা নকশা করব। তো সেই নকশা বা ড্রয়িং যেটাই বলো না কেন, সেটারই বেসটা আমি কালার দিয়ে আগে করে নিচ্ছি, তারপরে ভেতরের আউটলাইনগুলো দেব। তো এবারে গ্রিন, ইয়েলো আর রেড কালার দিয়ে আমি পুরো ব্যাপারটা করছি আর কি, মানে এই কালারই বেসটা থাকবে। তো মাঝে মাঝে নকশাও করে দিয়েছি যেখানে আমার প্রয়োজন। মোটামুটি একটা মাথায় এঁকে নিয়েছি যে এইভাবে আমি করব। তারপরে পুরো জিনিসটা আমি চেয়ারের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। চেয়ারের যে পিঠের পোর্শনটা সেটাও আমি পুরো রেড আর ব্লু আর ইয়েলো, গ্রিন সব কালারই পেছনেও দিয়ে দিচ্ছি। এটা আমার ভীষণই প্রিয় একটা চেয়ার। তো সেই জন্য আমি যতটা পেরেছি আমার মনের আঙিনায় যতটুকু আছে সেই দিয়ে আমি চেয়ারটাকে সাজিয়ে তুলছি। এটা আমার একটা স্মৃতি, এই স্মৃতিটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তো এইভাবে দেখো একটা কাঠপুতুলের সংসার বলতে পারো পুরো চেয়ারটার মধ্যে আমি গড়ে তুলেছি। পিঠের দিকেও দুটো কাঠপুতুল দিয়েছি আর বেসটাও দিয়েছি। তো এইভাবে তুলেছি। এইবার দেখো আমার চলে এসছে টেবিল। হোয়াইট কালার তো করেই ছিলাম, সেটা তোমরা দেখেছো। এরপর এখানে পুরো অ্যাকোরিয়ামের মাছ যেরম হয় ঠিক সেইভাবেই অ্যাকোরিয়ামের মতো টেবিলটাকেও মাছ দিয়ে আর তবলা দিয়ে, তবলাটা হয়তো আমার অন্য একটা আঙ্গিকের থেকে বলছি, কিন্তু ব্যাপারটা এইভাবে আমি গুছিয়ে সাজিয়ে তুলে রেখেছি। তো দেখো এইভাবে আমি নকশাগুলো করলাম আর স্মৃতি কথাটা লিখেছি চেয়ারে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দরভাবে এটাকে সাজিয়ে গুছিয়ে তুলেছি। তো এইভাবেই আমি দেখো চেয়ারটা বিভিন্ন আঙ্গিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। পায়াগুলো, সাইডটা, মানে কোনো দিকটা যেন বাদ না পড়ে। এমনকি কাঠপুতুলের যেটা একটা মহিলার যে পোর্শান, শাড়ির পোর্শান যেগুলো, সেগুলোও কি সুন্দরভাবে আমি ছোট্ট ছোট্ট ফুল দিয়ে অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি। আর মানে কি বলবো, চেয়ারের যে পায়াগুলো সেগুলোও আমি বিভিন্ন দিক থেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি, যাতে কোনো দিক থেকে মনে না হয় যে এটা একটা বাজে জিনিস হয়েছে। তো সেইভাবেই আমি চেয়ারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেছি। আর তোমাদেরও বিভিন্ন দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি, যাতে মনে না হয় তোমাদের যে এই জায়গাটা ঠিক দেখলাম না, বা তোমাদের আইডিয়া নিতেও সুবিধা হয়। তোমরা বিভিন্ন ডিজাইন করতে পারো, আমি এই ডিজাইনটা চুজ করেছি। দেখো টেবিলটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর জলের মধ্যে মাছ কিভাবে ভেসে বেড়াচ্ছে দেখো টেবিলের মাছ চারিদিকে। পায়াতেও আমি জল দিয়েছি, তার সাথে মাছ, এবং পায়ার নিচের যে পোর্শনটা সেখানেও আমি জল, মাছ, এইভাবে পুরো স্ট্রাকচারটা গড়ে তুলেছি। কোথাও যাতে তোমাদের বাদ না পড়ে দেখতে, সেই জন্যই সেইভাবে আমি চারিদিক থেকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তোমরা বিভিন্ন ডিজাইন করতে পারো। তো আমি এইভাবেই ডিজাইনটা গড়ে তুলেছি। কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে বলো। দেখো টেবিলের মধ্যে বিভিন্ন জিনিস রেখে টেবিলটা কত সুন্দর যে লাগছে
মানে আমার প্রাণ ভরে গেছে। জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমি নিজে সৃষ্টি করেছি তো, যার জন্য আমার ভীষণ ভালো লাগছে। আর ঠিক মিডিলটাতে বিভিন্ন জিনিস রাখলে আরও ভালো লাগছে, যেহেতু এটা একটা সার্কেল বেসে করেছি। 1 কাপ চা নিয়ে আমি বসেই পড়লাম চেয়ারে, আর কাপটা রাখলাম টেবিলে। তো এইভাবে আমি মানে চেয়েছিলাম যে এই টেবিল আর চেয়ারটা এইভাবেই যেন কেউ চা খায়। তো প্রথম উদ্বোধনটা আমিই করলাম। তো কেমন লাগলো বলো। টাটা বন্ধুরা।